মাছে ভাতে বাঙালির কাছে মাছ খুব পছন্দের হলেও আঁশের খুব একটা গুরুত্ব কিন্তু থাকে না। আধুনিকতার ছোঁয়ায় এবার মাছের আঁশও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। ফেলে দেয়া আঁশ দিয়ে বছরে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। পুরো দেশের শত শত টন মাছের আঁশ রফতানি হচ্ছে চীন, জাপান, ইন্দোনেশিয়াতে, যা দিয়ে তৈরি হচ্ছে চুমকি এবং ক্যাপসুলের খোল। এই সাপ্লাই চেনের বিস্তারিত তুলে ধরেছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। শুক্রবার কারওয়ান বাজারের মাছ বাজারের ব্যস্ততা অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। শত শত হাত ব্যস্ত হাজারো মাছের আঁশ ছাড়াতে। আঁশ ছাড়ানোর পর তা পড়ে থাকছে বাজারেই। সময় মতো সুইপার এসে তা সংগ্রহ করছে। এবার দেখব এই আঁশগুলো কোথায় যায় এবং এগুলো দিয়ে কি করা হয়। কারওয়ান বাজার, নিউ মার্কেট কিংবা হাতিরপুল বাজার থেকে সংগ্রহ করা মাছের আঁশগুলো নিয়ে আসা হয় মোহাম্মদপুরের এই ফ্যাক্টরিতে। আনার পর 2 দফা ধোয়া হয় মাছের আঁশগুলোকে, তারপর শুকানো হয় রোদে। প্রথম দফা শুকানোর পর আঁশ থেকে পৃথক করা হয় মাছের কাঁটা। পরে শুরু হয় দ্বিতীয় দফা ধোয়ার কাজ। দ্বিতীয় দফা ধোয়ার পর আঁশগুলোকে শুকাতে দেয়া হয় ছাদে। টানা 3 ঘন্টা চলে শুকানোর প্রক্রিয়া। তো 2-3 পের ধোয়া লাগে, ধুইয়া ফ্রেশ করা লাগে, ফ্রেশ করিয়া রোদ দেওয়া লাগে। মেডিসিন হইলো রোদ, আর যদি রোদ না হয় তাহলে মাল কোয়ালিটি খারাপ হয়ে যায়। এগুলো আবার যায় আপনার বয়ালে সে ধরতে যায়। দ্বিতীয় দফা শুকানোর পর আবারও চলে বাছাই প্রক্রিয়া, পাশাপাশি চলে শুকানোর কাজ। বদ্ধ রুমে 2 ঘন্টা ধরে শুকানোর পর চলে বাছাই প্রক্রিয়া। লাল আঁশ থেকে পৃথক করা হয় সাদা আঁশগুলো। প্রতিদিন প্রায় 300 কেজি মাছের আঁশ প্রক্রিয়াজাত হয় এই কারখানায়। আর রোদে শুকায় পানি দিয়ে তো সাদা হয়ে যায়। এটা সব পানি দিয়ে, এতে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, শুধু রোদ হইলি হয়। যারা নেয় তাদের কাছে শুনছি কোরিয়া, তারপর জাপান, চীন, জাপান, এই সমস্ত দেশে নেয় আর কি। চূড়ান্ত বাছাইয়ের পর আবারও রোদে দেয়া হয় মাছের সাদা আঁশগুলো। শ্রমিকরা জানান, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলোতে মাছের আঁশ দেখতে মুক্তার মতো না হয় ততক্ষণ পর্যন্ত চলে এই শুকানোর প্রক্রিয়া। মাছের রাইসটা একটু বড় হলে একটু সবচেয়ে সুন্দর হয়, ওটা ধুলাইটাও ভালো হয় আর রেটটাও একটু বেশি দেয় আর কি। আর ওই যত সাদা থাকবে তত ভালো হয়। আমরা জাস্ট ওই আইসা আলাদা করি, আর দেন কাটা আলাদা করি, আর যেটা পেডা পেডা ওয়েস্টেজ থাকে ওইটা বয়াল করে রোদে শুকাই। মোট 5 দফা ধোয়া এবং 3 দফা শুকানোর পর মাছের আঁশগুলো প্রস্তুত হয় রপ্তানির জন্য। প্যাকেজিং শেষে চলে যায় চীন, জাপান ও ইন্দোনেশিয়ায়। রপ্তানিকারকেরা জানান, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মাছের আঁশগুলো মূলত ব্যবহার করা হয় চুমকি এবং ক্যাপসুলের খোল তৈরিতে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।